আজ 18 জানুয়ারি 2026। সকাল সকাল দানাং থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি ভিয়েতনামের অন্যতম প্রধান শহর হোচিমিন সিটিতে। ইতিহাস এ শহরের পরতে পরতে। 1858 থেকে 1954 পর্যন্ত ভিয়েতনাম ছিল ফ্রেঞ্চ কলোনি। 1954 সালে ভিয়েতনাম ছাড়ার সময় জেনেভা অ্যাকর্ডের শর্তানুযায়ী ভিয়েতনাম নর্থ ও সাউথ দুভাগে ভাগ হয়ে যায়। সাউথ ভিয়েতনামের সরকারের আড়ালে আমেরিকা নেপথ্যে তাদের ক্ষমতা বিস্তার করে। দীর্ঘ 20 বছরের প্রচণ্ড সংগ্রাম, ক্রূরতা, নিষ্ঠুরতা, অত্যাচারের পরিসমাপ্তি ঘটে 1975 সালে। পুনর্মিলন হয় নর্থ ও সাউথ ভিয়েতনামের। শেষ হয় কালিমালিপ্ত এক অধ্যায়ের। প্রথমে এসেছি ওয়ার রেমন্যান্টস মিউজিয়াম দেখতে। এই মিউজিয়ামে প্রায় 20,000-এরও বেশি আর্টিফ্যাক্টস রয়েছে, যার মধ্যে আছে আমেরিকান মিলিটারি ট্যাঙ্কস, জেটস, হেলিকপ্টার্স। প্রথম সেকশনটিতে আছে ভিয়েতনামের জেলের কয়েদিদের উপরে নির্যাতনের ছবি ও মডেল। রিক্রিয়েট করা হয়েছে টাইগার কেজ, যার মধ্যে রোদে জলে ফেলে রাখা হতো কয়েদিদের। আলো হাওয়া শূন্য ঘুপটি সেলে পায়ে লোহার শৃঙ্খল বেঁধে আটকে রাখা হতো তাদের। মেন বিল্ডিং এর এন্ট্রান্সে আমাদের গাইড আমাদের জন্য অপেক্ষা করছিলেন। ইনি আজ সারাদিন ঘুরিয়ে দেখাবেন হোচিমিন সিটি। মেন বিল্ডিং এ যেমন আছে অসংখ্য ওয়ার ওয়েপন, তেমনি আছে অগুন্তি যুদ্ধের ছবি, যা দেখে চোখের জল ধরে রাখতে পারবেন না। আমরা কি যুদ্ধ চাই? সাধারণ মানুষ কি কখনো যুদ্ধ চেয়েছে? প্রেম ভালোবাসায় কি আমরা কাটিয়ে দিতে পারি না সারাটা জীবন? কিন্তু হায়, ওই যে আমরা যে সাধারণ মানুষ, আমাদের চাওয়া পাওয়ায় কার কি যায় আসে? ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে এলাম। পরের গন্তব্য ইন্ডিপেন্ডেন্স প্যালেস। ইন্ডিপেন্ডেন্স প্যালেস হলো হোচিমিন সিটির ল্যান্ডমার্ক, যা রিইউনিফিকেশন প্যালেস নামেও পরিচিত। 1975 সালে সাউথ ভিয়েতনাম সরকারের পতনের পর নর্থ ও সাউথের রিইউনিফিকেশন ডকুমেন্ট এই প্যালেসেই সাইন করা হয়েছিল। আগে এই প্যালেসটি ছিল সাউথ ভিয়েতনামের প্রেসিডেন্টের রেসিডেন্স ও অফিস। 3 তলা এই বাড়িটিতে অসংখ্য ঘর, বহু কনফারেন্স রুম, বহু সিটিং রুমস, ডাইনিং রুম, রিসেপশন হল ও প্রাইভেট লিভিং কোয়ার্টার্স। এই কনফারেন্স রুমে 21 এপ্রিল 1975 তৎকালীন প্রেসিডেন্ট গুয়েন হ্যান থিউ তার লাস্ট স্পিচ দিয়েছিলেন। 30 এপ্রিল নর্থ ভিয়েতনামের সৈন্য এই প্রাসাদ দখল করলে ভিয়েতনাম ওয়ার সমাপ্ত হয়। এই হলো সেই ঐতিহাসিক মুহূর্ত যখন 21 নভেম্বর 1975 রিইউনিফিকেশন অফ নর্থ ও সাউথ ভিয়েতনামের ডকুমেন্ট সাইন হয়েছিল। ডাইনিং হলের একদিকে ওয়েস্টার্ন, অন্যদিকে ইস্টার্ন স্টাইলে খাবারের টেবিলগুলি সাজানো। এখানে ফার্স্ট লেডি অর্থাৎ প্রেসিডেন্টের স্ত্রী তার অতিথিদের আপ্যায়ন করতেন। ছাতে উঠে এলাম। ছাতে রাখা আছে একটি বেল UH-1H আইরোক্রুইজ হেলিকপ্টার। এই যে সামনে অসংখ্য ছেলেমেয়েরা সুন্দর সুন্দর সেজেগুজে ফটো তুলছে, তারা লুনার নিউ ইয়ারে সোশ্যাল মিডিয়াতে দেবার জন্য পোর্টফোলিও রেডি করছে। এই কালচারটা ভিয়েতনামে খুবই পপুলার।
পরের স্পট বু ইয়েন। এটি হোচিমিন সিটির সেন্ট্রাল পোস্ট অফিস। এই বিউটিফুল ইয়েলো বিল্ডিংটি 1800 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চরা তৈরি করেছিলেন, অনেকটা ইউরোপিয়ান রেলওয়ে স্টেশনের আদলে। এই পোস্ট অফিসটি ফুললি অপারেশনাল। Inside you can send letters, send things overseas. ইন্টারন্যাশনাল পোস্টাল সার্ভিস সারা পৃথিবী থেকে আসা ট্যুরিস্ট এখান থেকে নিজেদের অ্যাড্রেস বা প্রিয়জনদের চিঠি পাঠাতে ভালোবাসেন। এই পোস্ট অফিসের ভিতরে রয়েছে প্রচুর সৌভেনিয়ার শপ। আজকের মতো সিটি ট্যুর শেষ, চেক ইন করার সময়ও হয়ে গেছে, তাই আমরা হোটেলের দিকে চললাম। বড় শহর হওয়া সত্ত্বেও শহর জুড়ে কি অপূর্ব গ্রিনারি! অপলক চোখে তাকিয়ে রইলাম। অ্যাকনস গ্র্যান্ড হোটেল আমাদের আগামী দুদিনের আস্তানা। এটি একটি 3 বা 3.5 স্টার প্রপার্টি। বুকিং.com, আগোড়া, মেক মাই ট্রিপ এই সমস্ত অ্যাপ থেকে সহজেই বুকিং করতে পারবেন। সব মিলিয়ে পার ডে ট্যারিফ 5,500 টাকা মতো। ছশো 8 এই হলো আমাদের রুম নাম্বার। আসুন রুমটা আপনাদের একটু দেখাই। দরজা দিয়ে ঢুকেই বাঁ দিকে প্রথমে রয়েছে চা কফির অ্যারেঞ্জমেন্ট, কেটল রয়েছে, দুটো সিল্ড বটল রয়েছে। তারপরে এটা হচ্ছে কাপড় শুকোতে দেওয়ার জায়গা। এদিকে রয়েছে একটা টিভি, তার পাশে একটা ছোট ওয়ার্ক ডেস্ক উইথ আ চেয়ার। এইটা দেখুন, এটা মডার্ন ফ্যাব্রিকের একটা লাউঞ্জ সোফা। আর এইটা হচ্ছে বেড। বেডের পিছনটা ওয়ালপেপার দেয়া একেবারে রুফ পর্যন্ত, আর বেডের দুপাশে দুটো সাইড টেবিল উইথ ল্যাম্প। আচ্ছা, বাইরেটা এই জানলা দিয়ে বাইরের দৃশ্যটা মোটামুটি এই রকমের। এইটায় কোনো বালকনি নেই আমাদের। আসুন বাথরুমটা দেখিয়ে দিই। ছোটর উপরে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। বড় একটা আয়না রয়েছে, একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া রয়েছে, টাওয়েলস। এই দেখুন, এখানে টয়লেটারিজও সব দিয়ে দিয়েছে, মানে এখানে শ্যাম্পু, বডি ওয়াশ দেওয়া রয়েছে, আর এখানে বাকি জিনিসগুলো। রাতে ফ্রি ছিলাম, তাই আমরা হপ অ্যান্ড হপ অফ বাসে করে রাতের সাইগান দেখতে বেরোলাম। দোতলা বাসের ওপরটা মাথা খোলা, দারুণ প্লেজেন্ট ওয়েদার এখন। বাসের উপরে বসতে কি যে আরাম লাগছে। তেমনি মন কাড়া এই শহরের আলো ঝলমলে রাস্তা। দেখুন, চৌরাস্তার মধ্যে কি অপূর্ব ডিজাইনের গার্ডেন একটা, কিন্তু স্পেশালিটি হচ্ছে এটা একটা ওয়াটার বডির উপরে বানানো। উপরে উঁচু করে, মানে উঁচু লেভেলে একটা রাস্তা মতো করে দেওয়া রয়েছে, যাতে ঘুরে বেড়ানো যায়, আবার বসেও সেটাকে এনজয় করা যায়। পাশে বোট শেপের টবে অপূর্ব ফুলের বাহার। গাড়ি আর স্কুটারের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট জনসংখ্যা এই শহরের, কিন্তু কি ডিসিপ্লিন, কি পরিষ্কার।
বাস যত এগোতে লাগলো বিস্ময়ে তত চোখ বিস্ফারিত হয়ে গেল আমার। ভিয়েতনামের মতো সাধারণ দেশ, 50 বছরও হয়নি যার স্বাধীনতা, ফরাসি, জাপানি, আমেরিকানদের সঙ্গে যুদ্ধে যুদ্ধে জর্জরিত ছিল এই দেশ। সেই দেশের বুকে এই আলোকসজ্জিত গগনচুম্বী বাড়ি কি সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমরা ভারতবর্ষ, বিশ্বের 5ম শক্তিশালী দেশ, হয়তোবা 4র্থ। আমাদের কাছে কেন নেই এমন একটা ঝকঝকে পরিষ্কার শহর? দেশের সমালোচনা করছি ভাববেন না, আসলে দুঃখে আফসোসে এমন কথা বেরিয়ে আসে। হোচিমিনে এসে একটু মনের মতো খাবার পেলাম, আর সবাই দারুণ খুশি। আজ যাচ্ছি মেকন ডেল্টা দেখতে। সাউথ ভিয়েতনামে অবস্থিত মেকন ডেল্টার প্রসিদ্ধি ভিয়েতনামের রাইস বাউল হিসাবে। ভিয়েতনামের প্রায় 50% চাল ও ফলের চাহিদা মেটায় এই মেকন ডেল্টা। এখানকার সিনিক বোট ট্রিপ, ট্রেডিশনাল সিম্পল গ্রাম্য জীবন, জলপথের যোগাযোগ ব্যবস্থা এক অন্য ভিয়েতনামের ছবি তুলে ধরে। গাড়ি প্রথম দাঁড়ালো ভিন ট্র্যাং পাগোডাতে। এই পাগোডা স্থাপত্যে ভিয়েতনামিজ, ফ্রেঞ্চ, রোমান, চাইনিজ আর খেমের স্টাইলের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। সুন্দর ল্যান্ডস্কেপড গার্ডেন আর বুদ্ধের বিশাল স্ট্যাচু এই প্যাগোডার শ্রেষ্ঠ আকর্ষণ। মেকন ডেল্টার এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি। এটি মূলত 4টি দ্বীপের সমষ্টি: টর্টয়েস, ড্র্যাগন, ফিনিক্স আর ইউনিকর্ন। ইউনিকর্ন সব থেকে বড়, আর আমরা এখন সেই দ্বীপেই যাব। Over there is the Tortoise Island. Unicorn, Dragon, Phoenix, and the Tortoise is the 4 important animal, holy animal symbol for the cultural of the Vietnamese people. So now when we জেটি থেকে বোটের জার্নি মাত্র 15 মিনিটের। পথে গাইড আমাদের এখানকার ফোক সং শোনালেন। Về miền đất phương Nam, cho tôi nhắn gửi cho tôi nhắn gửi bao niềm nhớ thương, nhắc ngài đi về miền đất phương Nam. Trời xanh mây trắng, xuôi dòng Cửu Long Giang, mênh mông rừng già. পৌঁছে গিয়ে প্রথমে জল খাবার, থুড়ি ফল খাবার, সঙ্গে চলল লোকাল গান।
আশ্চর্য দেখুন, লোকাল লোক এখানে এই স্নেক বিয়ার পান করেন। এই বিয়ারটা লোকে কিনে কিনে খায়, মানে ওর বিষটা এর মধ্যে মিশে রস। টোটো চড়ে গ্রাম ঘুরতে বেরিয়েছি। লোকাল মানুষ নানা রকমের খাবার দাবার বিক্রি করছেন, যার বেশিরভাগই আমাদের তেমন চেনা নয়। মধু বিক্রি করবার জন্য গাইড মৌচাকটি হাতে তুলে নিয়ে এসেছেন। না নিয়েছি, ক্লোজটা নেওয়া হয়ে গেছে। এবার এলাম কোকোনাট ক্যান্ডি ফ্যাক্টরিতে। লোকাল মানুষ অত্যন্ত সাধারণ ইকুইপমেন্ট দিয়ে নারকোল থেকে ক্যান্ডি বানাচ্ছেন। In outside is a layer of the coconut. Inside is the coconut cell. দুই বাঙালি টুরিস্ট কি বলছেন, একজনের দাবি মালাইকারির আর অন্যজনের নারকোল নাড়ুর। আজকে মালাইকারি খাওয়া যাবে এখানে, এত রয়েছে। এই তোমরা নাড়ু বানাতে পারো? এখানে দুধটা বেরিয়ে আসে। স্মল কাপ অফ 55, তাই না? Like this one. No sugar. Coffee, strawberry, original, and the pandan leaf. এখানকার যাতায়াতের একমাত্র সাধন বোট। আমরা ক্যানাল পথে কিছুটা এগিয়ে লাঞ্চের জায়গায় পৌঁছে গেল। আমাদের গ্রুপের সবাই একসঙ্গে খেতে বসেছি। গোল বলের মতো এই যেটি দেখছেন, এটি ভাত দিয়ে বানানো স্টিকি রাইসের পাঁপড় বলতে পারেন। পুরো মাছ একসঙ্গে ভেজে দিয়েছে, সবাই ভাগাভাগি করে নেব। খেয়ে দিয়ে এবার ফেরার পালা। খুব একটা আহামরি না হলেও মেকন ডেল্টায় এখানকার গ্রাম্য জীবনের স্বাদ পাওয়া যায়। আজ হোচিমিন সিটিতে আমাদের শেষ দিন, আর আজই শেষ হবে আমাদের ভিয়েতনাম সফর। আজ রাতের ফ্লাইটে আমরা চলে যাব প্রতিবেশী দেশ কম্বোডিয়াতে, তবে ফ্লাইট রাত্রে। আজ সারাদিন ঘুরে দেখব কুচি টানেল। কুচি টানেল হলো হোচিমিন সিটি থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে অবস্থিত ম্যাসিভ 250 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, যেটি ভিয়েতনামিজ গেরিলা ফাইটার্সরা ভিয়েতনাম যুদ্ধের সময় তৈরি ও ব্যবহার করেছিলেন। তাদের থাকার আস্তানা, হসপিটাল, অস্ত্র সরবরাহের পথ, রান্নাঘর, ওয়েপন ফ্যাক্টরি ও কমান্ড সেন্টার সবই এখানে। was built by Saigon government and were guarded by the Army of Republic of Vietnam. ওয়ার রেমনেন্ট মিউজিয়ামের মতো এখানকার এন্ট্রেন্সের আশেপাশে প্রিজার্ভ করা হয়েছে আমেরিকান ফাইটার প্লেন ও হেলিকপ্টারের অবশিষ্টাংশ। রয়েছে অসংখ্য ওয়ার ওয়েপন আর আর্টিলারি সেলের অবশিষ্টাংশ। আচ্ছা, ওইগুলো দিয়ে টানেলগুলো খুঁড়ে নিয়েছে, ওগুলো পড়েছে। এইটা 155 mm, ওটা 20।
কিছুটা এগিয়ে পৌঁছালাম মূল অংশে, যেখানে মাটির তলায় রয়েছে এক আশ্চর্য নগরী। মেট্রো রেলে যেমন মাটির তলায় বিভিন্ন লেয়ারে ট্রেন চলাচল করে, তেমনি গেরিলা বাহিনী মাল্টি লেয়ারে গড়ে তুলেছিলেন তাদের আন্ডারগ্রাউন্ড ভিলেজ। অতি সংকীর্ণ পথ দিয়ে, প্রায় হামাগুড়ি দিয়ে তারা এক ঘর থেকে অন্য ঘরে পৌঁছাতেন। আজ যদিও সেই আন্ডারগ্রাউন্ড ভিলেজে আর কেউই থাকেন না, তবে ট্যুরিস্টদের দেখার জন্য কিছু কিছু টানেলস সংরক্ষণ করা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম ও বিশ্ববাসী জানতে পারেন কি ভয়ঙ্কর পরিস্থিতিতে জীবনযাপন করে তারা লড়াই চালিয়ে গেছেন বহু শক্তিশালী ও হাইলি ইকুইপড আমেরিকান আর্মির বিরুদ্ধে। দেশ স্বাধীন করার অদম্য ইচ্ছাই হয়তো তাদের মনে জুগিয়েছিল এই সাংঘাতিক মনোবল। অপেক্ষাকৃত প্রশস্ত কিছু টানেলের মধ্যে দু একটিতে আমরা নামলাম। এই টানেলগুলি অরিজিনালি এরকম ছিল না। বর্তমানে ট্যুরিস্টরা যাতে এই গুপ্ত নগরীর কিছুটা স্বাদ নিতে পারেন, তাই সরকারের তরফ থেকে কিছু টানেল চওড়া করে সংরক্ষণ করা হয়েছে। আরো সংকীর্ণ একটি টানেলে আমাদের মধ্যে একজন ট্যুরিস্টই নাবার সাহস করলেন। গাইড আমাদের জানালেন অরিজিনাল টানেল কিন্তু এর থেকেও সংকীর্ণ ছিল, কিন্তু ট্যুরিস্টের সুবিধার জন্য এই টানেলটিকেও কিছুটা প্রশস্ত করা হয়েছে। তাছাড়া এখন ভিতরে আর্টিফিশিয়ালি এয়ার সার্কুলেশনের ব্যবস্থাও করা হয়েছে, যা অরিজিনাল টানেলে তো ছিল না। Straight your arms. Make your shoulder small. Yeah, go. Now. Do that. You take one photo from where you are inside. Okay, now go. Bye. Lift the hand. Yeah. Hands up, and go. Go down. Go down. Yep. Just go straight only you one have way. to, You will go up while there. the hands Yeah. are You will go up straight. there, and you see. Like that. Okay, slowly, slowly. Goodbye. Bye. Bye. Oh my God. Yes. নিচ্ছো তুমি এটা ভিডিও? Okay, yes. Very good. Okay. টানেলের অন্য প্রান্তে বেরিয়ে আসার মুখে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। Now you hear the sound there? Yes. You use a Yes. machine. Use a machine. The machine there. That will use that machine to pump more oxygen. Oh, See the now it tunnel. is. It was that time also or No, now? no. No, it is Only here. Hey! Oh, great, great. Video. Video. I'll move out. Please take Okay, he's so brave. Hello. a wife like me has to be brave. Award. 26 January you will get it. Wow. Put your hands up. Yay! Victory. You fought the war. You fought. এই যে উই ঢিপির মতো দেখছেন, এখানেই ছোট ছোট গর্ত করা আছে, যাতে বাতাস আন্ডারগ্রাউন্ড ভিলেজে পৌঁছাতে পারে আর শত্রুরাও যাতে বুঝতে না পারে। তাহলে নিশ্চয়ই অনুমান করতে পারছেন সেই আন্ডারগ্রাউন্ড ভিলেজে বাতাসের পরিমাণ কত কম ছিল। This is a tiger trap or booby trap, everyone. You see, bamboo. It's been spin around automatically. Oh, you'll walk and you'll fall. When they fall down there, you see the poisonous bamboo spike. You hit them, they will be infected. Sometimes they use animal poop as well. They add it on. এখন আমরা চলেছি মিলিটারি হেলথ বাংকার দেখতে, অর্থাৎ সেই সময় যুদ্ধে যে গেরিলা সৈনিকরা আহত হতেন তাদের এই জায়গায় ট্রিটমেন্ট করা হতো। ট্যুরিস্টদের বোঝার সুবিধার জন্য এখানে হসপিটালের মডেল বানিয়ে রাখা হয়েছে। Stay there for photo. Together? Yes. Together photo. Yeah. No. Go back. Go back. কিছুটা এরকম ছিল গেরিলা সৈন্যবাহিনীদের রান্নাঘর। তারা অবশ্য আন্ডারগ্রাউন্ডেই রান্না করতেন, তবে এখন ট্যুরিস্টদের জন্য বড় জায়গায় ডিসপ্লে করা হয়েছে। রান্নার ধোঁয়া যাতে দূর থেকে দেখতে না পাওয়া যায় তার জন্য এরা বিশেষ ব্যবস্থা নিয়েছে। They could not smell the smoke, and they could not distinguish dirty fog or smoke as well. All right. Cooking.
দেখলাম তাদের জামা কাপড় তৈরির আর জুতো তৈরির জায়গা। Yeah, sometimes we see we can wear from here and here as well. Yeah, like this one. When we go that way and when we go opposite way, they also confused. They could not know exactly where we go as well. They try to follow the backward, the footprint, and they also fall down our traps. Yeah. All right. দেখলাম নানা ধরনের ট্র্যাপ শত্রুকে কবজা করার জন্য। They will close up. When they because when they push the body up, two of them will close ওকে up. যখন ভিতরে যাবে উঠতে পারবে না। Here, armpit trap, right? You see the You see window armpit, trap. armpit here. So the armpit trap like this, Window right? trap. So when someone drop here, what happen? Look, Drop over here, here. right? 1, 2, You cannot 3. come up. It's not both side of the armpit, Okay, right? so this one. Next one, that window trap. মুগ্ধ অভিভূত বিস্মিত আমি কখন যে হোচিমিন সিটির তানসন্নাট এয়ারপোর্টে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানানোর ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর শেষ হবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমার কম্বোডিয়া ভ্রমণের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।